আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আশা করি খুবই ভালো আছেন। এই ভিডিও থেকে আমরা আমাদের মাইক্রোসফট ওয়ার্ডের রেফারেন্স পার্টটুকু শুরু করতেছি। এর আগের ভিডিও পর্যন্ত আমরা আমাদের লেআউট পার্ট পর্যন্ত কমপ্লিট করে ফেলেছি। আপনি যদি ভিডিওটা মিস করে থাকেন তাহলে আমি আই বাটনে ভিডিও লিঙ্কটা দিয়ে দিচ্ছি, সেখান থেকে দেখে নিতে পারেন। আর এই ভিডিওতে আমরা আমাদের প্রফেশনাল লাইফের অনেক বড় একটা টুল শিখতে যাচ্ছি, যেটার নাম হচ্ছে টেবিল অফ কন্টেন্টস। এই টেবিল অফ কন্টেন্ট জিনিসটা কি অথবা এটার কাজ কি সেটা যদি আমরা একটু রিয়েলি চোখে না দেখি তাহলে জিনিসটা বুঝতে পারবো না। তাই আমরা আগে নিজের চোখে দেখব, দেন আমরা এই টেবিল অফ কন্টেন্টস নিয়ে কথাটা বলবো। আমি তোমাদেরকে এখন একটা পিডিএফ দেখাবো। পিডিএফ বলতে গেলে যদি পিডিএফ সম্পর্কে তোমার আইডিয়া না থাকে তাহলে একটা ওয়ার্ড ডকুমেন্টকে পিডিএফ আকারে রূপান্তর করা হয় যাতে সেটাকে দেখাতে সুবিধা হয় আর কি। তো লাইক তোমরা ইবুক পড়েছো ওরকম টাইপের কিছু। এখন এই যে একটা ওয়ার্ড ডকুমেন্ট পিডিএফ ফাইল, এখন এই পিডিএফ ফাইলে তোমার টেবল অফ কন্টেন্ট জিনিসটা আছে এখানে। আমি আগের থেকে কোনো কিছু বলবো না, আমি একটু নিচে যাই। নিচে গিয়ে দেখবে এখানে একটা হেডিং আছে, প্রজেক্ট কোড একটা হেডিং, এরপরে হচ্ছে এখানে প্রজেক্ট আউটপুট একটা হেডিং, তারপর ফাইনাল প্রজেক্ট রিপোর্ট একটা হেডিং। মানে তোমরা তো জানো যখন আমরা হোম ট্যাবের কাজ শিখেছিলাম তখন এখানে হেডিং হিসেবে সেট করে দিলে এরকম ব্লু কালার ধারণ করে আর কি হেডিং। এখন ধরো এই ওয়ার্ড ডকুমেন্টটা তো ছোট, একদম ছোট একটা ওয়ার্ড ডকুমেন্ট, কিন্তু যদি আমাদের ওয়ার্ড ডকুমেন্টটা 200 পেজের ওয়ার্ড ডকুমেন্ট হতো এবং 200টা হেডিং থাকতো, তাহলে ধরো আমি 150 নাম্বার হেডিংটাতে যেতে চাই, তাহলে কি এরকম আমি স্ক্রল করে করে যাব? যেমন ধরো আমাদের বই, আমাদের মোটা মোটা যে বইগুলো থাকে সেই বইয়ের সূচিপত্রগুলো কেন থাকে? মেইনলি টেবল অফ কন্টেন্টস একটা সূচিপত্র। যে আমাদের ধরো 800 পেজের একটা বই, এখন এই 800 পেজের বইতে আমাদের যদি সূচিপত্র না থাকে তাহলে কোথায় কি আছে আমরা কি বুঝতে পারবো? না, বুঝতে পারবো না। মেইনলি এই টেবল অফ কন্টেন্টসটা সেটার জন্য তৈরি করা হয়। যেমন আমি যদি একদম উপরের দিকে যাই, যেমন ধরো আমি এখানে এই যে টুলস ইউজড ফর ডেভেলপিং এই সেকশনটাতে যেতে যাচ্ছি। মানে এক একটা হেডিং তো এক একটা সেকশনে তো এক একটা হেডিং দ্বারা গণ্য করা হয়। তাহলে আমি এই সেকশনটাতে যেতে যাচ্ছি, তাহলে আমি এখানে টুলস ইউজ ফর ডেভেলপিং এখানে যদি ক্লিক করি তাহলে আমি সরাসরি এখানে চলে আসতেছি। আবার দেখো আমি যদি হচ্ছে ফিচার অফ দ্য ডেভেলপ সিস্টেম এখানে ক্লিক করি তাহলে এখানে চলে আসতেছি। শুধু এখানে না, এটা কত নাম্বার পেজে আছে আমাকে সাইডে সেটাও বলে দিচ্ছে, যে এটা হচ্ছে আমাদের 5 নাম্বার। মানে এই তিনটা জিনিসই এই তিনটা জিনিস না, মূলত এই 4টা জিনিসই আমাদের এই মানে হচ্ছে এই পেজের মধ্যে আছে। আরেকটা জিনিস খেয়াল করো, এই প্রজেক্ট কোডের একটু ডান পাশে চাপিয়ে লেখা প্রজেক্ট আউটপুট, তারপরে এগুলো আবার সব বাম পাশে। এটা কেন? একটা হেডিংয়ের ভিতরে যদি আরেকটা সাব হেডিং থাকে, যেমন ধরো তুমি তোমার কোনো একটা ইনফরমেশন দিচ্ছ, সেই ইনফরমেশনের ভিতরে তোমার নামটা হতে পারে হেডিং এবং তোমার এসটা হতে পারে সাব হেডিং। সেই ক্ষেত্রে তোমার নামটাকে লিখে তারপরে একটু ডান দিকে চাপিয়ে এখান থেকে লেখা হচ্ছে তোমার এজ, মানে তোমার নামটা হচ্ছে হেডিং, তারপরে এগুলো হলো সাব হেডিং। মানে সাব হেডিং সেট করে দিলে সেটা একদম ভিতরের দিকে চলে যাবে। তো আমরা এখন সেই টেবল অফ কন্টেন্টসটাই তৈরি করব। তো বরাবরের মতোই আমরা চলে যাব আমাদের সেই ডেস্কটপ থেকে এমএস ওয়ার্ডের ফোল্ডারে। আর আমরা যেহেতু নতুন একটা সেকশন তৈরি করতেছি যার নাম হচ্ছে রেফারেন্স পার্ট, আমি রেফারেন্স লেখাটা এখান থেকে কপি করে নিয়ে আসি, আমার জন্য সুবিধা হবে। রেফারেন্স পার্ট, তো আমরা এখন সেই রেফারেন্সের পার্টের জন্য একটা নতুন ফোল্ডার তৈরি করব। রেফারেন্স পার্ট, রেফারেন্স। এবার এই রেফারেন্স ফোল্ডারের ভিতরে আমরা যাব। এই রেফারেন্স ফোল্ডারের ভিতরে আমরা নতুন একটা ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করব। যে ওয়ার্ড ডকুমেন্ট, এই ভিডিও নাম্বার এটা হবে হচ্ছে আমাদের মেবি 17, আই থিঙ্ক সো 17 নাম্বার, এবং এটা হচ্ছে আমাদের রেফারেন্স পার্টের 1 নাম্বার ভিডিও। ওকে ওকে, এবার আমরা এখানে এটাকে ডাবল ক্লিক করে এই ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করলাম। তো এখন এই ওয়ার্ড ডকুমেন্টটা ওপেন করার পরে আমরা একটু মার্জিনটা ঠিক করে নিই, নর্মালে দিয়ে দিই, এবং আমাদের এখানে এটাকে একটু ঠিক করে নিই। ফাইন, আমরা একটা ফাংশনের নাম জানি, সেটা হচ্ছে র্যান্ড ফাংশন। তো এই র্যান্ড ফাংশন লেখার আগে আমাদেরকে ইকুয়াল সাইন দিতে হবে, তারপর প্যারেনথেসিস, এগুলো আমি একটু কেটে দিচ্ছি। ওকে, এখানে আমি এন্টারে প্রেস করলে আমার অনেকগুলো লেখা আসতেছে, আগের ভিডিও জিনিসগুলো আসতেছে। আমি এই লাইন নাম্বারগুলো কেটে দিই, নান করে দিই, এবং আমাদের স্পেসিংটা ঠিক আছে। ওকে, এটা হচ্ছে আমাদের একটা প্যারাগ্রাফ। তো এরকমভাবে আমাদের আরও কিছু জিনিস আমরা নিই, মানে আমরা অনেকগুলো জিনিসগুলো নিয়ে দেখানোর চেষ্টা করব অ্যাজ অ্যান এক্সাম্পল হিসেবে। ওকে ফাইন, এবার আমাদের মোট কয়টা পেজ আছে এখানে খেয়াল করো, 4টা পেজ আছে।
তো আমরা এখন এই পেজে গিয়ে প্রত্যেকটার জন্য এক একটা হেডিং সেট করব। লাইক এটার জন্য আমি ভিডিও প্রোভাইডস এইটা হেডিং সেট করব। তাহলে এটাকে আমি কেটে দিয়ে এটাকে বানিয়ে দিই। তাহলে এটা হচ্ছে একটা সেকশন আমাদের হয়ে গেল। তারপর এখান থেকে আমি এটার জন্য একটা সেকশন তৈরি করব। তারপর এটার জন্য আমি এখান থেকে একটা সেকশন তৈরি করলাম, একটা সেকশন। তারপরে হচ্ছে হলো একটা, মানে আমাদের টেবল অফ কন্টেন্টসটা যদি একটু বড় হয় তোমাদের জিনিসগুলো একদম ক্লিয়ারলি বুঝতে পারো। ওকে, আমরা এটা আবার হেডিংটা এখানে চলে গেছে, প্যারাগ্রাফের নিচে চলে গেছে, তাহলে আমরা এখান থেকে কাজ করতে পারি। এখানে আমরা পেজ ব্রেক দিয়ে দিতে পারি, নতুন পেজ থেকে শুরু হলো, জিনিসটা দেখতে সুন্দর লাগলো। এটা হলো, এরপরে হচ্ছে এটা, এরপরে এটা, এরপরে হচ্ছে এখান থেকে তো লাইন ব্রেক কেন, আমি মেবি যাওয়ার সময় লাইন ব্রেক দিয়েছিলাম। ওকে ওকে, আমি আপনাদেরকে সাজেস্ট করব যে আমার সাথে এই কাজগুলো একসাথে বসে কাজটা করে ফেলবেন, যাতে করে এই জিনিসগুলো একদম প্র্যাকটিস হয়ে যায় আপনাদের। ওকে, তাহলে আমরা অনেকগুলো জিনিস পেলাম, অনেকগুলো হেডিং হবে, আমাদের জিনিসগুলো সুন্দর হবে অনেক দেখতে। যখন আমরা জিনিসটা তৈরি করে ফেলবো, হেডিং এক একটা হেডিং একটা সাব হেডিং থাকবে, জিনিসটা দেখতে অনেক সুন্দর লাগবে। ওকে, হয়ে গেছে। এবার আমরা একটা জিনিস খেয়াল করি যে কোনো একটা পেজের মাঝখানে কোনো একটা পেজের মধ্যে হেডিং আর তারপরে হচ্ছে অন্য পেজের মধ্যে লেখা চলে গেছে কিনা। হ্যাঁ, এই যে একটা পাইলাম, পেজ ব্রেক দিয়ে দিলাম। আর এখানে এত গ্যাপের দরকার নাই, এরকম থাকুক। এটার হেডিং কোথায়? এটা হেডিং কি দেইনি? মেবি না। এটা হেডিং দিয়ে দিলাম, আর এটা হেডিং সহ তুমি পরের পেজে চলে যাও তোমাদের আলাদা করে। হ্যাঁ, এখানেও পেজ ব্রেকটা দিয়ে দিলাম। ওকে, ফাইন, হয়ে গেছে। এবার আমাদের একদম ফার্স্টের দিকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এই জিনিসগুলোকে হেডিংয়ে রূপান্তর করে দিতে হবে। যেটা হেডিং সেটা হেডিং 1, যেমন এটা আমাদের হেডিং 1, আর এই হেডিং আন্ডারে এটা হচ্ছে আমাদের হেডিং 2। তাহলে এই হেডিংয়ের আন্ডারে এটা হয়ে গেল, তাহলে হচ্ছে হেডিং 2 হয়ে গেল আমাদের। ওকে, আবার এটা হচ্ছে আমাদের হেডিং 1, তারপর এটা হচ্ছে আমাদের হেডিং 1, এটাকেও আমরা আমাদের হেডিং 1 দিলাম, এটাকে আমরা দিলাম হেডিং 2 এটার আন্ডারে। আচ্ছা, এখানে পেজটা ব্রেক হলো কেন? এখানে তো পেজ ব্রেকের কথা ছিল না। ওকে, পেজ ব্রেকটা উঠিয়ে ফেললাম। আচ্ছা, সামথিং ওয়েন্ট রং। ইয়েস, আমি বুঝতে পেরেছি কি রং হয়েছে। এখান থেকে যে লাইন ব্রেকের অপশনগুলো আছে এটাতে ঝামেলা হয়ে গেছে। হ্যাঁ, এখন ঠিক আছে। তো এটাকে আমি হেডিং 1 তৈরি করে দিলাম, এটাকে আমি হেডিং 1 দিলাম, আমি হেডিং 1 দিলাম। মানে আপনি আপনার সুবিধা অনুযায়ী কোনটা হেডিং 2 এগুলো আপনি নিজের ইচ্ছায় দিয়ে নেবেন, দিয়ে জিনিসগুলো জাস্ট প্র্যাকটিসের মতো করবেন। যেমন এটা আমি হেডিং 3 দিলাম, এই জিনিসগুলোকে হেডিং 3, এটা হচ্ছে আমাদের হেডিং 3, এটা থাকতে পারে আমাদের হচ্ছে হেডিং 4, এটা হলো হেডিং 4। মানে এক একটা এক রকম করে স্টাইল করে নিবে ওরা বাই ডিফল্ট হেডিং 1। ওকে, এবার হচ্ছে আমাদের চূড়ান্ত সময়। এবার টেবল অফ কন্টেন্টসের জন্য ডেডিকেটেডভাবে একটা পেজ রেখে দিবেন, মানে একদম ফার্স্ট পেজটা হবে আমাদের টেবল অফ কন্টেন্টসের পেজ। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, আমরা ইনসার্টে দিয়ে পেজ ব্রেক একটা ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিই উপরে, ব্ল্যাঙ্ক পেজ নিয়ে নিলাম উপরে। এবার এইখান থেকে আমি টেবল অফ কন্টেন্টসটা অ্যাড করব কিভাবে? তো এখান থেকে হচ্ছে আমি একটা কাজ করি, আমি আরেকটা ব্ল্যাঙ্ক পেজ, একটা কভার পেজ দিতে পারি। এই ডকুমেন্টটা সুন্দর একটা কভার পেজ আমরা দিতে পারি। যেমন এখান থেকে আমরা হচ্ছে এই কভার পেজটা চুজ করতে পারি। তাহলে আমাদের কভার পেজটা এখানে চলে আসলো। তো কভার পেজের আমরা নাম কি দিতে পারি? ডকুমেন্ট টাইটেল হচ্ছে হ্যালো স্টার্টআপ। একদম প্রফেশনালভাবে একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে, হ্যালো স্টার্টআপ। ডকুমেন্টস টাইটেল এমএস ওয়ার্ড সেশন। ওকে, তারপর এখান থেকে আজকে ডেট দিতে পারি আমরা। আজকে ডেট হচ্ছে 26 জানুয়ারি 2022। কোম্পানি নেম হ্যালো স্টার্টআপ। এরপর হচ্ছে কোম্পানি অ্যাড্রেস ঢাকা। ফাইন, এবার এখানে আমাদের টেবল অফ কন্টেন্টসটা থাকবে। আমি রেফারেন্সে গেলাম, টেবল অফ কন্টেন্টসে গেলাম। এবার একদম অটোমেটিক টেবিল, যেটা আমি আপনাদেরকে অলওয়েজ সাজেস্ট করব যে এই জিনিসটা এই জিনিসটা ইউজ করতে, টেবল অফ কন্টেন্ট। এই জিনিসটা দেখতেও সুন্দর লাগে। তো মানে মেনলি যদি হেডিং আপনি ইউজ করেন আপনি আপনার ডকুমেন্টের ভিতরে, তাহলে আমি আপনাকে সাজেস্ট করব যে এই জিনিসটা ইউজ করার জন্য। তো আমি টেবল অফ কন্টেন্টসে ক্লিক করলাম। তো যেহেতু আমার ডকুমেন্টে একটু ঝামেলা করতেছে কয়েকদিন যাবতই, এটার জন্য এটা অনেক বড় গ্যাপ নিয়ে নিচ্ছে বারবার, এটাকে আমার বারবারই ফিক্স করতে হচ্ছে। তো আমি হচ্ছে হোমে গিয়ে একটু ফিক্স করে নিই। এখানে গিয়ে
1.0। এবার জিনিসটাকে খেয়াল করেন যে প্রত্যেকটা জিনিস, এটা হচ্ছে আমাদের হেডিং ছিল, এটা আমাদের সাব হেডিং ছিল, তাই হেডিংয়ের নিচে চলে গেছে। তারপর এটা আমাদের হেডিং, এটা আমাদের হেডিং, এটা আমাদের হেডিং, এটা আমাদের আবার সাব হেডিং। কিছু আমি একটা জিনিস খেয়াল করেছিলাম, আমি যে অনেকগুলো হেডিং তৈরি করেছিলাম, হেডিং 1, হেডিং 2, হেডিং 3। তো এই যে এই জিনিসগুলো, এটা হচ্ছে হেডিং 1, এটা হেডিং 2, এটা হেডিং 2, এটা আবার একটু ভিতরে চেপে গেছে, তার মানে এটা হেডিং 3, এটা হেডিং 3। তো এরকমভাবে আমাদের টেবল অফ কন্টেন্টসটা তৈরি হয়ে গেছে। কিন্তু এখানে ধরেন আপনি একটা কাজ করলেন যে এই উপরের দিকে আপনার আরেকটা সেকশন তৈরি দরকার, তাহলে আমি মেনলি ধরে নিলাম, এখান থেকে কপি করে আমি এটা নিচে দিয়ে দিলাম, আমি এখানে একটা সেকশন অ্যাড করে দিলাম। এখন আপনি কি মনে করেন এটা কি বাই ডিফল্ট এখানে অ্যাড হয়ে যাবে? যেমন প্রথমে আমাদের ভিডিও প্রোফাইল 2টা আছে, দেখি তো অ্যাড হয়েছে কিনা বাই ডিফল্ট, মানে ডাইনামিকভাবে এটা কিন্তু অ্যাড হয়নি। তাহলে আমাদেরকে কি করতে হবে? আমাদেরকে এটা গিয়ে এই যে আপডেট টেবিল যে অপশনটা আছে, এখানে লিখে আপডেট এন্টায়ার টেবিল ওকে দিয়ে দিবেন। তাহলে দেখেন এই যে আপডেট প্রোভাইডস, এটা 2টা চলে এসেছে। আবার এটা ওইরকম সিস্টেম হয়ে গেছে, এটা আমি ফিক্স করা উচিত আমার, আমি ফিক্স করে নিব। এই যে এখন আমাদের চলে এসেছে ভিডিও প্রোভাইডস। এখন এইখানে আপডেট টেবিল আপনি বারবার, তো ধরেন আপনি 200 নাম্বার পেজে আছেন, 200 নাম্বার পেজে একটা আপনি হচ্ছে একটা প্যারাগ্রাফ অ্যাড করেছেন। তো এখন কি আপনি স্ক্রল করতে করতে আবার উপরে গিয়ে তারপরে আপডেট টেবিলে ক্লিক করবেন? না, আরেকটা অপশন আপনাদের জন্য আছে। যেমন আমি এখানে আরেকটা ওয়ার্ড এখানে অ্যাড করি, তাহলে আমি এখানে অ্যাড করলাম। এখন তো আমার টেবিলটা আপডেট করা দরকার, আমি কি স্ক্রল করে এখন আবার উপরে যাব? না, আপনি রেফারেন্সে এসে এই যে এখানে যে আপডেট টেবিল, দুইটা সিস্টেম কিন্তু সেমই। তবে আপডেট টেবিলে ক্লিক করলাম, আপডেট এন্টায়ার টেবিল, ওকে, আমার টেবিলটা আপডেট হয়ে গেছে আই থিঙ্ক। তো এখান থেকে আমি নিয়ে এটাকে সিলেক্ট করে এই পর্যন্ত আসি, মানে সেম প্রবলেমটা হচ্ছে। তো আমি হোমে যাই, হোমে গিয়ে এটা দিলাম, তারপরে হচ্ছে 1.0, ফাইন। তো আমাদের এই ছিল আমাদের টেবিল অফ কন্টেন্টসটা। এখন আপনাদের আরও অনেক ধরনের টেবিল অফ কন্টেন্টস আছে, সেগুলো কি? যেমন আমি যদি রেফারেন্সে যাই, অনেক টাইপের টেবিল অফ কন্টেন্টস আপনি এখান থেকে পাবেন। যেমন এই যে এখানে ক্লিক করলে কন্টেন্টস, তারপর টেবিল অফ কন্টেন্টস, এটা হচ্ছে ম্যানুয়াল টেবিল, ম্যানুয়ালি আপনি এখান থেকে এডিট করতে পারবেন সেটা। তারপরে হচ্ছে এরকম জিনিসপত্র। এখন ধরেন আপনি টেবল অফ কন্টেন্ট অ্যাড করে ফেলেছেন, আপনি রিমুভ করবেন কিভাবে? এখানে জাস্ট ক্লিক করে রিমুভ টেবল অফ কন্টেন্টসটা রিমুভ হয়ে যাবে, আমি রিমুভ করতে চাই না, ঠিক আছে। এবার আসি এই টেবল অফ কন্টেন্টসটা কাজ করে কিভাবে। লাইক ধরেন আপনি সেভ টাইম ইন ওয়ার্ড এই সেকশনটাতে যেতে চাচ্ছেন, কিভাবে যাবেন? আপনি আপনার কিবোর্ডের কন্ট্রোলে চাপবেন, চাপলে এটা একটা কার্সরের মতো হয়ে যাবে, ফিঙ্গার কার্সর। তো এখানে আপনি যদি ক্লিক করেন, আপনি দেখবেন আপনি সেই জায়গাটা চলে আসছেন, সেভ টাইম ইন ওয়ার্ড। তারপর আমি আবার দেখাচ্ছি, ধরেন আপনি হচ্ছে এই ভিডিও প্রোভাইডস সেকশনটাতে যেতে যাচ্ছেন, আমি এখানে দিয়ে ভিডিও প্রোভাইডসে আসলাম, এই ভিডিও প্রোভাইডসে চলে আসলাম। তো মেনলি এই ছিল আমাদের টেবল অফ কন্টেন্টসটা। এটা খুবই ইম্পর্টেন্ট একটা অপশন যখন আপনি প্রফেশনাল কোনো হচ্ছে পেপার তৈরি করবেন, যারা হচ্ছে ইউনিভার্সিটিতে পড়েন, থিসিস পেপার লেখেন বা কোনো টার্ম পেপার লেখেন, তাদের জন্য তো এটা শেখা মাস্ট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও। এর পরবর্তী ভিডিওতে দেখা যাক আমরা কি আলোচনা করব। এর পরবর্তী ভিডিওটা হবে আমাদের রেফারেন্স পার্ট 2, এবং সেই ভিডিওতে আমরা আলোচনা করব আমাদের ফুড নোটস নিয়ে। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।